দেশের অর্থনীতিকে দ্রুত পুনরুদ্ধার করে স্থিতিশীল প্রবৃদ্ধির পথে ফেরাতে কাজ করছে সরকার। এমনটাই জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েত আব্দুর রহিম সাকি। তিনি বলেন, অর্থনীতিকে গণতন্ত্রকরণই সরকারের লক্ষ্য। অনুপ পিয়ালের রিপোর্ট। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে বেসরকারি খাতের দৃষ্টিতে দেশের অর্থনীতির বিদ্যমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে সেমিনার। এতে যোগ দেন পরিকল্পনার প্রতিমন্ত্রী, উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। সেমিনারে আলোচকরা বলেন, সরকারের নেওয়া পদক্ষেপ এবং পরিকল্পনা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তবে দেশের অর্থনীতির স্থিতিশীলতা ফিরে আসবে এবং দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে। 2025 সাল অর্থ বছরে বেসরকারি বিনিয়োগ জিডিপির মাত্র 22.03% নেমে এসেছে, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। ঋণের উচ্চ সুদের হার, মুদ্রার অবমূল্যায়ন এবং আমলাতান্ত্রিক জটিলতা আমাদের বিনিয়োগ পরিবেশকে ম্লান করে দিচ্ছে। আমাদের কিন্তু কোনো এফটিএ নেই এখনো, বা কোনো এফটিএ প্রিপারেশনও আসলে ওরকম নেওয়া হয়নি বিগত বছরগুলো। বৈশ্বিক বাজার অস্থিরতার কারণে, সাপ্লাই চেইন ডিসরাপশনের কারণে they are also facing a new wave of rising cost of doing business. তো এরকম একটা প্রেক্ষাপটে যেটা দরকার সেটা হলো যে সরকারের তরফ থেকে উদ্ভাবনীয় নীতি নতুন করে ভাবা, যাতে করে কস্ট অফ ডুইং বিজনেসটা কমতে পারে। সেমিনারে ভার্চুয়ালি যোগ দিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ঋণ নেওয়ার পরিকল্পনা থেকে বেরিয়ে ট্যাক্স জিডিপি রেট বাড়াতে চায় সরকার। ট্যাক্স জিডিপি রেশিও, ট্যাক্স নেট বাড়ানোর ক্ষেত্রে ডিজিটাইজেশন সহ নানা রকম উদ্যোগ, লিকেজ বন্ধ করা, এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের জায়গা। উন্নতির পরিকল্পনাটাকে এমন ভাবে নেওয়া যে আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহারটা কিভাবে সম্ভব এবং সেখান থেকে সর্বোচ্চ, যাকে বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটা কিভাবে পাওয়া যাবে। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নতির দিকে নজর দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। অর্থনীতির গণতান্ত্রিকীকরণ এই সরকারের লক্ষ্য। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।